ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সরকারি পাসপোর্টধারী ও কূটনৈতিক ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো একক ব্যক্তি, কোনো গোষ্ঠী এবং কোনো দলের নয়, এটি সকলের। ডাকসু নির্বাচনে ৪৬২ মনোনয়নপত্র বৈধ, স্থগিত ৪৭। বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন বলে মন্তব্য করেছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ইয়েসি। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে বাংলাদেশ সহ এশিয়ার ৫টি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের নিহতের ৮৩% সাধারণ মানুষ। ফরাসি লিগের রাত ১:১টায় এনগার্সের বিপক্ষে মাঠে নামবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন্স পিএসজি।